পায়খানা প্রস্রাব করার জন্য চেষ্টা করে। তাহলে এই কোরআনের সাথে থাকলে মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন, আর এই কোরআনের থেকে সরে গেলে, কোরআনের বিরোধিতা করলে আল্লাহ পাক মর্যাদা কমাই দেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে থাকা তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমাদের মর্যাদা আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাড়ায় দেন, বলেন আমিন। কোরআনওয়ালার মর্যাদা কেউ যদি কমাইতে চেষ্টা করে, কি কমানো সম্ভব হবে? কোরআনের ফাঁকি মর্যাদা কমানোর জন্য তাকে অনেক দিন পর্যন্ত জেলের মধ্যে রাখা হইল, তারপরে তাকে বিভিন্নভাবে আপনার বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হইল। তারপরেও কি এই কোরআনের ফাঁকির মর্যাদা এই বর্তমান বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে আছে কিনা? আছে কিনা? কোরআনের একটা আশ্চর্য ক্ষমতা, কোরআনের একটা আশ্চর্য ক্ষমতা হইল কোরআনের সাথে যে লাগে তার দাম কমাই দে, বাড়াই দেয়, আর কোরআনের থেকে যে সরে যায় তার মর্যাদা আল্লাহ পাক কমাই দেয়। লক্ষ্য করুন, এই কোরআনে হাকিম আল্লাহ পাক নাজালা বিহির রুহুল আমিন, অর্থাৎ জিবরাইল ইসলামের মাধ্যমে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, যার ফলশ্রুতিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি বলেন, ফেরেশতাদের সাধারণ ফেরেশতা নাকি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার আল্লাহ পাক বানাই দিলেন। কোরআনটা নাজিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাধারণ নবী না? সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উম্মতের জন্য নাজিল করলেন, সেই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদিয়া। উম্মতে মুহাম্মদিয়া এটা কি সাধারণ উম্মত না? সাইয়্যিদুল উমাম, সাইয়্যিদুল উমাম, সমস্ত উম্মার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সেরা উম্মত। এই কোরআন শরীফ আল্লাহ পাক মক্কা শরীফে নাজিল করছেন। এখন আমরা মক্কাকে শুধু মক্কা বলি না, কি বলি? মক্কা শরীফ বলি। মক্কা শরীফের মর্যাদা আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে বাড়াই দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এবং কোরআন শরীফ মদিনা শরীফে নাজিল হয়েছে, আমরা মদিনাকে এখন মদিনা শরীফ বলি। সারা পৃথিবীর মধ্যে মক্কা এবং মদিনার মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। এই যে দেখুন, এই একটা কাপড় দিয়ে কোরআনের যদি আপনার গিলা বানানো হয়, তাহলে এই কাপড়টা কম দামি হইল, কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়টার মর্যাদা বাড়ে কিনা? বাড়ে কিনা? গায়ের থেকে যদি আপনার যত দামি স্যুট কোট যদি হাত থেকে পড়ে যায়, এটাকে লই কি আপনি কে চুমা দিবেন? কিন্তু আল্লাহ মাফ করুক, এই কোরআনের সাথে লাগা এই জুজদানটা মাটিতে পড়ে গেলে মানুষ লই কি দিবে? চুমা দিবে। কোরআনের সাথে লাগলে তার মর্যাদা বাড়ে যায়। এই যে প্লাস্টিক, আগের যুগে ছিল কি কাঠের তৈরি রেয়াল, এই রেয়ালগুলোর মর্যাদা বাড়ছে না কমছে? কোরআনের কারণে। সুতরাং আমরা বলতে চাই, এই কোরআন যার ভিতর ঢোকে তার মর্যাদা বাড়ে যায়। একজন হাফিজে কোরআনের মর্যাদা আছে কিনা? আছে কিনা? তাহলে ব্যক্তির মধ্যে ঢুকলে ব্যক্তির মর্যাদা বাড়ে, পরিবারের মধ্যে ঢুকলে পরিবারের মর্যাদা বাড়ে, আর সমাজের মধ্যে ঢুকলে সমাজের মর্যাদা বাড়ে, রাষ্ট্রের মধ্যে ঢুকলে রাষ্ট্রের মর্যাদা বাড়ে। সুতরাং যেই ব্যক্তির মধ্যে কোরআন ঢুকবে সে সেরা মানুষ, যে পরিবারের মধ্যে কোরআন ঢুকবে সে সেরা পরিবার, যে সমাজের মধ্যে কোরআন ঢুকবে সে সমাজ সেরা সমাজ, আর যেই রাষ্ট্রের মধ্যে কোরআন ঢুকবে সে রাষ্ট্র হলো সেরা রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম যেহেতু বলেছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কিছু লোকের মর্যাদা বাড়ান, আবার কিছু লোকের মর্যাদা কমান, তাহলে আমরা আল্লাহর দরবারে আবারও আবেদন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের মধ্যে মর্যাদা বাড়াইয়া দেন। বলো না আমিন। এবার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ওপর কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। সূরাত তাহা এটা কোরআনে হাকিমের একটা গুরুত্বপূর্ণ সূরা। আপনারা জানেন, ইসলামের প্রথম যুগে কাফের মুশরিকদের অত্যাচারের
কারণে এক পর্যায়ে আল্লাহ নবী মক্কা নগরীর দুইজন শক্তিশালী মানুষ, দুইজন নেতার ব্যাপারে দোয়া করছিলেন, আল্লাহ দুইজনের একজন দিয়া তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বে আহাদিল ওমরাইন, দুই ওমর থেকে একজন ওমর দিয়া ইসলামকে তুমি শক্তিশালী করো। একজন ওমর হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আমর বিন হেশাম অর্থাৎ আবু জাহাল। দুইজন থেকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন কাকে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন, একটা ওসিলা তো লাগে। যে কোনো একটা ঘটনার জন্য কি লাগে? একটা ওসিলা লাগে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের জন্য তার ওসিলা ছিল সূরাতুত তাহের তেলাওয়াত তার কানে লাগছিল। আরবের নেতৃবৃন্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য 100 লাল ওটের ঘোষণা করলেন। তো 100 লাল ওট পাওয়ার জন্য ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে আল্লাহর নবীর দিকে ছুটছেন। একটু নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যা করবে এবং 100 লাল ওট পুরস্কার হিসাবে গ্রহণ করবে। পথের মধ্যে একজন লোক হযরত ওমরের হাতে তলোয়ার দেখি তার মন মেজাজ এরকম উচ্ছৃঙ্খল দেখি একজন লোকে বলল যে, ওমর কোথায় যাচ্ছ? বলে যে কি, মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য 100 লাল ওট আমি গ্রহণ করব। বলে যে তুমি মুহাম্মদের চিন্তায় আছো, তোমার ঘরের খবর আছে তোমার? কি হয়েছে? তো তোমার বোন এবং তোমার ভগ্নিপতিও তো ইসলাম কবুল করে মুহাম্মদের সাথে একাত্মতা ঘোষণা করে বলছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার নবীজির মাথা কাটার জন্য যেখানে বের হয়েছিলেন সেদিক থেকে তার গতি পরিবর্তন করে তার বোনের বাড়ির দিকে রওনা করলেন। ভাইরা বন্ধুরা, তার বোনের বাড়ির সামনে আসার পরে ঘরের সামনে দাঁড়াইয়া তিনি যেন কানের মধ্যে কিসের ভিতরে একটা আওয়াজ শুনতেছিলেন। আওয়াজ কানের মধ্যে আসতেছে, দরজা বন্ধ। তিনি দাঁড়াইয়া কিছুক্ষণ শুনলেন। এরপরে বলে যে, বোন দরজা খোলো। দরজা খোলার সাথে সাথে রাগে ক্ষোভে বোন ভগ্নিপতি দুজনকে পিটাইয়া একদম রক্তাক্ত করে ফেলছে। রক্তাক্ত করার পরে রাগ যখন একটু থামে গেল তখন বলল যে, বোন তোর বাড়ির ঘরের দরজা দাঁড়ানো অবস্থায় ঘরের থেকে একটা আওয়াজ আমি শুনতেছিলাম, এটা কিসের আওয়াজ? তার বোন বলল, এটা আর কিছু নয়, এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআনের তেলাওয়াতের আওয়াজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে, আমাকে একটু দাও, আমি তোমাদের কোরআন শরীফটা একটু তেলাওয়াত করে দেখি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সম্ভব নয়, তুমি কাফের, তুমি নাফাক, তুমি ইসলাম কবুল করো নাই, নাফাক অবস্থার মধ্যে কোরআন কি ধরা যায় না? তো অবশেষে শেষ পর্যন্ত এই যে সূরাতুত তাহার একটুখানি তেলাওয়াত শুনলেন, এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েতের ফায়সালা করে দিলেন। আজকের এই মাহফিলের মধ্যে আমি সূরাতুত তাহা থেকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেন এই সূরাতুত তাহার এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেভাবে হেদায়েতের ফয়সালা করেছেন, আল্লাহ যেন আমাদেরকেও সকলের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। বলেন আমিন। ওয়াজ 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শুনলেন, হাসিও হইল, কান্না হইল, গানও হইল, শ্লোকও হইল, রসিকতা সব কিছু হইল। যাওয়ার সময় মন্তব্য চলতেছে, আরে বাপরে বাপ, এমন হুজুর আনলো 2 ঘন্টা 2.5 ঘন্টা,
কিভাবে চলে গেল টেরও করতে পারি নাই। আর একজনে জিজ্ঞেস করে 2-2.5 ঘন্টা তো চলে গেল, কি আলোচনা করলো একটু বলেন তো, বিষয়টা কি ছিল? আহারে এটা তো খেয়াল করলাম না। তো বলেন 2-2.5 ঘন্টা ওয়াজ শুনি, কি বিষয় আলোচনা হইলো বিষয়টাই আমার মনে নাই। আমি সেখান থেকে কিছু শুধু কতক্ষণ হাসি আর তামাশা, এটা মাহফিল নয়। মাহফিলের উদ্দেশ্য হইলো কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে আল্লাহ যেন হেদায়েত আমাদেরকে নসিব করেন। এই জন্য আমি প্রথমে আপনাদের সকলকে নিয়ে আবার আল্লাহর দরবারে আবেদন করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য যেন হেদায়েতের ফায়সালা করে দেন। সকলে বড় করে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে, আমার জিকিরকে বাদ দিয়া দেবে, আমার জিকিরকে প্রত্যাখ্যান করবে, তার জন্য 2টা শাস্তি। একটা হলো দুনিয়ায়, আর একটা হলো আখিরাতে। দুনিয়ার জীবনের শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দেবেন, তার জীবনকে অতিষ্ঠ করে দেবেন, তার জীবনকে আল্লাহ পাক দুঃখে ভরপুর করে দেবেন। কি বলেন, আমাদের মধ্যে পারিবারিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে দুঃখে জর্জরিত, স্ত্রী লইয়া পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, শরীর নিয়ে পেরেশানি, হার্ট প্রেশার, আপনার কি বলে যে ডায়াবেটিস, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, ছেলে মদ খায়, স্ত্রী মেয়েটা আরেকজনের সাথে কোর্ট ম্যারেজ হয়ে গেছে, নিজের শরীর খারাপ, ব্যবসা খারাপ, ঘুম হয় না, পেরেশানি পেরেশানি, দুঃখে তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। এরকম জীবন আছে কিনা? আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা, তোমার জীবন এরকম অতিষ্ঠ হয়ে যাওয়ার পিছনে মূল কারণ হলো যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে, আমি তাদের জীবনকে এরকম দুঃখে ভরপুর করে দেব। এটা হলো দুনিয়া। আর কিয়ামতের জীবনের মধ্যে তাদের জন্য শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিবসে আমি তাকে অন্ধ বানাইয়া তুলব। কি বলেন, একটা অন্ধ বিশ্ব রোড ফারতে কত কষ্ট। কোনো জনসভার মধ্যে যদি কোনো অন্ধ যায়, তার নিরাপত্তা আসে নাকি বলেন? একটা জনসভার মধ্যে হঠাৎ করে একটা বোমা ফুটলো, মানুষ দৌড় দিল, এরকম দৌড়াদৌড়ির মধ্যে শোকওয়ালাও তো পদদলিত হই, একজনের সরাত তলে হয়ে একজন মারা যায়। সেখানে যদি অন্ধ হয় তাহলে অবস্থা কি দাঁড়াবে? কিয়ামতের ময়দানে কি মনে করছেন শুধু দাগল বইয়া? মনে করেন যে নোয়াখালী ফেনীর মানুষ একত্রিত হবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি 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 মানুষ একসাথে আল্লাহ পাক ময়দানে মাহশরে হাজির করবেন কিনা? করবেন কিনা? কামা বাদানা ওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ও বান্দা, মায়ের পেট থেকে যেভাবে তোমরা পৃথিবীতে আসছিল, তোমাদের গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, সুতার কোনো বস্ত্র ছিল না, উলঙ্গ অবস্থায় শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। এরকম ময়দানে মাহশরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি এক যুগে একসাথে আল্লাহ পাক বলেন আমি হাজির করব। এটার জন্য আমি ওয়াদাবদ্ধ, এটার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ, এটার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি ওয়াদা করে ফেলছি তোমাদেরকে ময়দানে মাহশরে হাজির করব। আর এই ময়দানে মাহশরে এই কোটি কোটি মানুষের মধ্যে যে মানুষটা অন্ধ হবে, ভাইরা বন্ধুরা, তার অবস্থা কি পরিমাণ ক্ষতি বিপজ্জনক হবে একটু চিন্তা করেন। লক্ষ লক্ষ মানুষের পদদলিত হওয়ার পরে কিন্তু দুনিয়ার জীবনের মধ্যে তো দুঃখের শেষ আছে, মারা যাবে। কিন্তু আখিরাতের জীবনের মধ্যে যত অ্যাক্সিডেন্ট হোক না কেন, যত ভয়ঙ্কর বিপদগ্রস্ত হোক না কেন, সেখানে কোনো মৃত্যু থাকবে না। লা মাউতা খুলুদ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক এখানে বললেন ওয়ামান আরাযা আন যিকরি, আমার জিকির থেকে যারা মুখ ফিরে নেবে তাদের জন্য 2টা শাস্তি। একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে।
কথাগুলো একটু মনে রাখবেন। দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব, অতিষ্ঠ করে দেব, আর আখিরাতে আমি তাকে অন্ধ বানাইয়া তুলব। কি বলেন, এরকম আপনারা কি হইতে চান? আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, বলুন আমিন। এখন আল্লাহর জিকির থেকে মুখ ফিরানোর এর অর্থটা কি? এত ভয়ঙ্কর শাস্তি। দাগলমইয়া মসজিদের মধ্যে কিছু লোক একত্রে জিকির করেন। কারণ আপনি গেছেন বাজারে, অথবা ডাক্তার দেখাবেন, অথবা কোনো কোর্ট কাছারি কাগজপত্র লয়ে গেছেন, এখন হেরা জিকির করেন। আপনি এটা জিকিরের মধ্যে না বসি আপনি যদি বাজারে চলে যান, তাহলে মনে হয় এই শাস্তিটা প্রয়োগ হলে এটা মারাত্মক বিপজ্জনক হবে না? কোনো জায়গাতে জিকির চলে, জিকিরতে বসতে হবে, এমনটা যদি হয় তাহলে তো বাঁচার উপায় কারণ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি এরকম অযৌক্তিক কঠিন কথা বলতে পারেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। যে কাজটা করার মতন আমার আপনার ক্ষমতা নাই, ওই কাজের দায়িত্ব আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন না। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে যতগুলা নির্দেশনা দিয়েছেন, যতগুলা বন্দাকে দায়িত্ব দিয়েছেন, হুকুম দিয়েছেন, সবগুলা বন্দার পক্ষে আদায় করা সম্ভব না অসম্ভব? বড় করে বলেন তো দেখি, সম্ভব না অসম্ভব? কেউ যদি মনে করে হুজুর আপনি যে ওয়াজ করেন পর্দার কথা, এটা কি সম্ভব? হুজুর আপনি যেভাবে ঘোষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বলেন, এটা কি সম্ভব? ঈমান থাকবে না। আপনি আমল করতে পারেন বা না পারেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য যতগুলা বিধান দিয়েছেন, এই বিধানগুলা সব পালন করা, বড় করে বলেন, সম্ভব না অসম্ভব? সম্ভব। তাহলে মানা আরাজান জিক্রি, যারা আমার জিকির থেকে মুখ ফিরাইবে, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে যে কোরআন নবী পাকের উপর নাযিল করেছেন, কোরআন হাকিমের মধ্যে 5টা শব্দে এই কোরআনকে আল্লাহ পাক বুঝাইছেন। কয়টা শব্দে? 5টা। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে কোরআনকে আল্লাহ পাক আল কিতাব বলছেন। তাহলে কোরআনের একটা নাম হলো কি? আল কিতাব। আল কিতাব বললে কোরআন বোঝায়। কোরআনের আর একটা নাম আছে ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সে আল্লাহ বরকতম, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাযিল করছেন। তাহলে কোরআনের 1 নম্বর হলো আল কিতাব, 2 নম্বর ফুরকান, 3 নম্বর কোরআন। কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক কোরআনকে, আল্লাহ নাজিলকৃত কিতাবকে কোরআনও বলেছেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আরেকটা নাম হলো কি? কোরআন। অনুরূপভাবে আল্লাহ পাক কোরআন হাকিমকে বলেছেন জিকির। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে কোরআন। তাহলে ওয়ামান আরাজা আন যিকরি মানে আনিল কোরআন, যে কোরআন থেকে মুখ ফিরাবে। কোরআন আর একটা নাম আছে তানজিল। তানজিল মির রব্বিল আলামিন, তানজিল বলা হয়। মনে থাকবো তো? কিতাব,
কোরআন, ফোরকান, জিকির, আর একটা হলো তানজিল। এই 5টা নাম আল্লাহ পাক কোরআনের জন্য দিয়েছেন। এবং আল্লাহ পাক সূরাতুত তাহার মধ্যে আসি বলেন, ওয়ামান আরাযা আন যিকরি, যারা আমার এই জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে। তো বলেন তো, জিকির থেকে মুখ ফিরানোর অর্থটা কি? এই কোরআন শরীফটা ধরলাম এবং আমি যদি এদিকে ওইদিকে পেরে যাই, তাহলে কি মুখ ফিরানো হয়ে যাবে? এটা কি শাস্তি? না। কোরআন থেকে মুখ ফিরানোর 4টা স্তর আছে। একটু মনোযোগ দিয়ে শুনেন। কোরআন থেকে মুখ ফিরানোর স্তর কয়টি? 4টি। 1 নম্বর স্তর হলো কোরআনকে বিশ্বাস না করা। এটা যে আল্লাহর কালাম, এটা বিশ্বাস না করা। তা আমরা একটা একটা করে আগাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই আল্লাহ পাকের আখেরি কালাম, এটা যে লাউহে মাহফুজ থেকে হযরতে জিবরাইল নবীর উপর নাজিল করেছেন, এটা কি আমরা বিশ্বাস করি কিনা? আমরা সবাই বিশ্বাস করি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। দেখেন, আল্লাহ পাক নবীকে নবী বানাইয়া রাসূল বানাইয়া পাঠাইলেন। তারপরও নবীকে শরীয়ত থেকে, বিধিবিধান থেকে কি আলাদা করে দিয়েছেন যে নবী ওয়াজ করবে, নবী বয়ান করবে, নবী দাওয়াত দিবে উম্মতের জন্য, নবীর জন্য কোনো এটা আমল করার কোনো দরকার নাই। ব্যাপারটা কি এরকম নাকি? না। কোরআনকে বিশ্বাস করা উম্মতের জন্য যেরকম ওয়াজিব ছিল, রাসূলের উপর ওয়াজিব ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবৃতি দিচ্ছেন যে আমার নবী শুধু ওয়াজ করে না, আমার নবীও কোরআনের প্রতি ঈমান আনছে। আমানার রাসূল, রাসূলে এটা বিশ্বাস করে দিয়েছে। ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে এক কথায় আজকের মাহফিল আমরা যারা আছি, আমরা এই কোরআনকে বিশ্বাস করি কিনা? তো আলহামদুলিল্লাহ বিশ্বাস তো করেন। আমরা ধাপে ধাপে আগাই। আমরা কোন জায়গায় যাই আটকে যাই একটু দেখি। বিশ্বাস তো আমরা করি, সবাই একটু স্বীকৃতি দিলেন আমরা বিশ্বাস করি। এখন প্রশ্ন হইল, পুরাটা বিশ্বাস করেন না অর্ধেক, না 3 ভাগের 1 ভাগ, না 4 ভাগের 1 ভাগ, না কি বলেন? কতটুকু বিশ্বাস করেন? কি সবাই পুরাটা বিশ্বাস করেন? কারা 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 কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল মঞ্জুর বানা। আমি এখন মুশকিল হলো কি জানেন? চিটাঙ্গের লোকেরা ছাগল বানানি করে, ছয়কাছা গল ও ছাগল। আমরা নোয়াখালী ফেনী লোকেরা ছয়কাছা গল বানান করে ঠিকই, উচ্চারণে গলত। ছয়কাছা গল কয় ছল, আর ম র গ কুরা, ম র গ কুরা। তা আমি গত জুমাতে কালকে তুমি যে মসজিদে বলছি, আপনারা মসজিদে ঢুকলে ইমাম সাহেব যদি আলোচনার ভিত্তিতে কোনো প্রশ্ন করেন, 1 হাত তুলবেলা করলে 2 হাতও তুলে এলেন, খাড়া বেলা করলে আপনারা লাভও দিয়ে এলেন, নারায় তকবিরও দিয়ে এলেন, আপনারা মসজিদও কাঁপাই বেলান। আমার কথা হইল, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, বিশ্বাস করার ক্ষেত্রে এই বিশ্বাসটা, এই ইমানটা এই মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না মসজিদের বাইরেও আছে? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে মসজিদের মধ্যে আমরা আজানে আল্লাহু আকবার বলি, একামতে আল্লাহু আকবার বলি, নামাজে আল্লাহু আকবার বলি, তাকবীরে উঠতে বসতে আল্লাহু আকবার করি, কিন্তু সেই আল্লাহু আকবার এই জমিনের আল্লাহর বান্দারা রাস্তায় বললে অপরাধী হইয়া যায়। আজকে বিভিন্ন জায়গাতে যাই আল্লাহু আকবার বললে বান্দারা জঙ্গিবাদী হইয়া যায়। এরকম একটা পরিবেশ ছিল কিনা বলেন? তাহলে আমরা কি মাহফিলের আল্লাহু আকবার বিশ্বাস করি নাকি আল্লাহর জমিনে সর্বত্র বিশ্বাস করি? তাহলে এখানে আসলে আল্লাহু আকবার, দাগলমইয়া বাজারে গেলে আল্লাহু আকবার কইলে তখন কি আপনারা শিয়ালের মতন লেজ গোটাইয়া এক সাইডে চলে যাবেন না? সেখানেও আল্লাহু আকবার।
এখানে তো বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে যদি আল্লাহু আকবার বলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই মাঠ কাঁপিয়ে উঠবে, আল্লাহু আকবার। কিন্তু ঢাকার রাজপথে যাইয়া, মিছিলে মিটিংয়ে যাইয়া, সংসদ ভবনের সামনে যাইয়া, আদালতের সামনে যাইয়া, বাতিলের সামনে যাইয়া, ইসলামের সন্ত্রাসীদের সামনে যাইয়া, ইসলাম বিরোধীর সামনে যাইয়া আল্লাহু আকবার বলাটা কি বলেন দরকার আছে কিনা? আছে কিনা? আমরা তো সেই জায়গাতে সাওয়া সারা বেরি। কালিমাতু হক আফজালুল জিহাদে কালিমাতু হকিন ইনদা সুলতানিন জাইরিন। একজন জালিমের সামনে, একজন জালিম শাসকের সামনে হক কথা বলা, কোরআনের কথা বলা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। সম্মানিত হাজিরিন, আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের আখিরি কালাম, এবং আমরা এই কথাও বিশ্বাস করি, আমরা পুরা কালামকে বিশ্বাস করি। এখানে অনেক মসজিদের সভাপতি দেখতে পারেন, অনেক মসজিদের সেক্রেটারি দেখতে পারেন। আপনি তো বিশ্বাস করলেন পুরা কোরআন, তাহলে পুরা কোরআন যদি বিশ্বাস করেন, এই কোরআনের মধ্যে কি বলেন সুরের কথা, সুরের শাস্তির কথা আছে কিনা? ঘোষের কথা আছে কিনা? ডাকাতির কথা আছে না? সন্ত্রাসের কথা আছে কিনা? আছে। পর্দার কথা আছে কিনা? আছে। তাহলে এখন ইমাম সাহেব যদি এই বিষয়গুলোর মধ্যে আলোচনা করেন, আপনি মসজিদের সভাপতি হিসাবে, আপনি মসজিদের সেক্রেটারি হিসাবে, আপনার ভিতর কোনো টনটনি, আপনার ভিতর কোনো কুতকুতি, আপনার ভিতর কোনো গরম গরম ভাব, লাল লাল চোখ, এরকম মানসিকতা আপনার ভিতর আসবে কিনা? কি বলেন তো? আসবে? যদি আসে তাহলে বোঝা গেল আপনার পুরা কিতাবের প্রতি বিশ্বাস আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কোরআনের কিছু অংশ মানে, মিডা মিডা গুলা হুজুর তসবির কথা কন, হুজুর সুবহান আল্লাহর কথা কন, আলহামদুলিল্লাহ কথা কন, আর কাছে তসবি ইজ্জা আছে 100, আমি এবার 1000 ইজ্জা বানাবো, লাখের ইজ্জা বানাবো, হিয়া টানবো, আর কোনো কথা নাই। এই মাঝে মাঝে আপনারা কিছু কথা কন যে এগুলাই বিরক্তি লাগে, কি এর জিহাদের কথা কন, কি এর আবার সুদের কথা, ঘোষের কথা কন, এত সব মানা জানে। তসবির কথা কন, হ্যাঁ আব্বা আমার কবর জিয়ারতের কথা বলেন, কবর ফাড়ে যাইয়া চোখের ভানে ছাড়ি দিয়ে কানবো, মোনাজাত করবো, দোয়া করবো, আপনারা কিছু হাদিয়াও দিয়ে দিব। কথা ঠিক না বেটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। যারা কোরআনের কিছু অংশ মানে, কিছু বাদ দিয়ে দে, এদেরকে আল্লাহ পাক দুনিয়ার জীবনের মধ্যে বলেন আমি তোমাদেরকে অপমানিত করে দিব, দুনিয়ার জীবনের মধ্যে লাঞ্ছিত করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কঠিন শাস্তি তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে দেখেন ফেনীতে বর্তমান দেখা যায় এই যে ডেঙ্গু বিভিন্ন যে মশার মাধ্যমে যেই রোগটা ছড়ায় ডেঙ্গু, ফেনীতে অনেক লোক আক্রান্ত হয়েছে। তো বলেন তো মশারির মধ্যে যদি কেউ ঢোকে, মশার আক্রমণ থেকে বাঁচার জন্য পুরা শরীর বেগটা ঢুকাই দিল মশারের ভিতরে, কিন্তু হাত একটা বার করে দিল। আসলে না এরকম টেড়া পোলাবান কিছু, আব্বা আম্মায় চেষ্টা করলো, আমরা দেখি তো পোলাবান কিছু আছে একদম টেড়া টাইপের, জোর করে হাতের আতিয়ে মশারির ভিতরে ঢুকাই দিল, হাতে ঠেলে বার করে দিল। আচ্ছা বলেন তো পুরা শরীরটা মশারের ভিতর থাকার পরেও যদি একটা আঙ্গুলও যদি বাইরে থাকে, ওই আঙ্গুল দিয়ে যদি ডেঙ্গু মশা যদি আক্রমণ করে, জারম ঢোকাই দে, এটা আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না পুরা শরীরের মধ্যে ছড়াই যাব? পুরা শরীরের মধ্যে ছড়াই যাব। ঠিক অনুরূপভাবে আমাদের সমাজের মধ্যে অনেক হাজি সাহেব আছেন, গাজী সাহেব আছেন, আল্লাহর রহমতে হাজি গামছা দিয়া 5 ওয়াক্ত জামাত আদায় করে, মাশাআল্লাহ দাড়িও অনেক লম্বা, তাকবীরুল্লাহর সাথে নামাজও আদায় করে,
কিন্তু বিয়া শাদী লাগলে হাজী সাহেবের বাড়িতে রং মারামারি, পোলাপানের দৌড়াদৌড়ি, আর বেহায়া বেহাল্লাপনা, গান বাজনা, কেয়ামত কেয়ামত হয়ে যাবে, এরকম আছে কিনা? আছে কিনা? হাজী সাহেব ইমাম সাহেবকে, হুজুর